কেমন আছেন সবাই? আজ বহুদিন পরে মাকে নিয়ে আমরা দুই বোন সন্ধেবেলা বেরোলাম। আসলে মাও বহুদিন বাড়িতেই থাকে, আমাদেরও ওয়ার্ক ফ্রম হোম দুজনেরই মেজরলি হওয়ায় ঠিকঠাক বেরোনো হয় না। তারপর এটা ওটা সেটা লেগেই আছে, আর ভোটের পর থেকে তেমন করে তো বেরোনো হয়নি। বহুদিনই অ্যাকচুয়ালি মার যে খুব বেরোনো হয় সেটা নয়। বেরিয়েছিলাম যে উদ্দেশ্যে, সেটা একটা দারুণ উপলক্ষ। আজ ছিল ফলহারিণী অমাবস্যা। দেখতেই পাচ্ছেন, আমরা মিষ্টি কিনলাম, তারপরে আমরা একটু ফুল কিনলাম, আমরা একটু ফল কিনলাম। আমরা তিনজনে মিলে যাচ্ছি আজ নিস্তারিণী কালী মন্দির। এই নিস্তারিণী কালী মন্দিরে আমি যাচ্ছি বছর দুয়েক ধরে। খুব ইচ্ছে ছিল গত বছরও ফলহারিণীতে যাওয়ার, কিন্তু কিছু একটা কারণবশত আমার যাওয়া হয়নি। আমি কালী পুজোয় গেছি, আমি পয়লা বৈশাখে গেছি। ওনাদের যে প্রতিষ্ঠা দিবস সেই দিন, মানে ফাল্গুন সংক্রান্তি, আর এই ফলহারিণী শুনেছি এই দুটোই ওখানে সব থেকে বড় করে উদযাপন হয়, কিন্তু আমার যাওয়া হয়নি। আর মাকেও বহু দিন ধরে বলছি যে তোমাকে নিয়ে যাব, চলো আমার সাথে। ঠিক ব্যাটে বলে লাগছিল না। ও যে বলে না, সময় না হলে কিছুই হয় না, এটা বোধহয় তাই। তো প্রথমে আমরা একটা গিরিশ পার্কের অটো ধরে এসে নামলাম বিবেকানন্দ রোডের ক্রসিংয়ে। আপনারা যারা ভাবছেন, আপনারা যারা আমার ব্লগ আগে দেখেছেন, নিস্তারিণীর মন্দিরে আমি বেশ কয়েকবার গেছি, তারা জানতে যদি চান কী করে যাবেন, তাদের বলি আপনাদের ক্যাবের লোকেশন হবে লক্ষ্মীনারায়ণ সাউয়ের তেলে ভাজার দোকান, বা বৃন্দাবন বসলেন, কাশী বসলেন, তারপরে ভীম ঘষলেন, তারপরে বৃন্দাবন বসলেন, বিধান সরণির ওপরে। এই যে দেখুন, হাঁটতে হাঁটতে আমরা বিবেকানন্দর বাড়ি পার করেছি, যেটা এখন রামকৃষ্ণ মিশন। তার ঠিক উল্টো দিকে চাচাজ হোটেল। এই হোটেলের সাথে আমার ছোটোবেলাটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে। মানে মুকুল দাদাই, অর্থাৎ আমার এক দাদু, উনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাই, ওনাদের প্রেস কাম দোকান ছিল সারস্বত লাইব্রেরি বিধান সরণির ওপরেই। তাই মাঝে মধ্যেই এই চাচাজ থেকে ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই সব ছোটোবেলায় আমি খুব খেয়েছি। মাঝে দোকানটা বন্ধ হয়ে গেছিলো, আবার দেখলাম খুলেছে। আর এই যে ডান হাতের এই লাল রঙের প্রতীক্ষালয়টা, এটাও আমার ভারী অ্যাস্থেটিক লাগে দেখতে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম স্কটিশ চার্চ স্কুলের কাছে। এত সুন্দর আজকে লাগছিল, মানে এই রাস্তা দিয়ে অনেক দিনই হেঁটেছি, কোনো এক কারণে আজকে ওদের সব আলো টালো জ্বালা ছিল, খুব সুন্দর লাগছিল স্কুলটাকে দেখতে। আমি জানি না কেন, প্রতিষ্ঠা দিবস বা কিছু হতে পারে, আপনারা কেউ জানলে আমাকে জানাবেন। তারপরে এই যে চলে এসেছি বৃন্দাবন বসলেন, আর ওই যে তেলে ভাজার দোকান। এই গলিতে ঢুকেই দুপা হাঁটলেই ডান হাতে পাবেন গোহদের বিখ্যাত নিস্তারিণী কালীবাড়ি। যারা জানেন না এই কালীবাড়ির ব্যাপারে, যারা আমার ব্লগ প্রথমবার দেখছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাই। আর তার সাথে সাথে বলতে চাই এই মন্দিরটির ইতিহাস। রানী রাসমণি যখন মা ভবতারিণীর স্বপ্নাদেশ পান, তখন তিনি নবীন ভাস্করকে বরাত দেন মূর্তি বানানো। নবীন ভাস্কর ওনার মুখ থেকে শুনে ওনার মনের মতো একটি মূর্তি বানান, কিন্তু মূর্তিটি হয় আকারে কিঞ্চিত ছোট। তখন সেই মূর্তিকে বাক্সবন্দি করে আরও একটি মূর্তি বানানো হয়। তিনি আবার হন আকারে একটু বড়। তৃতীয়বারের যে মূর্তি, তিনিই হলেন দক্ষিণেশ্বরের বিখ্যাত মা ভবতারিণী। এই দুই মূর্তি কিন্তু রানী রাসমণির কাছে বাক্সবন্দি হয়েই পড়েছিল। হঠাৎ একদিন উনি স্বপ্নাদেশ পান যে আমরা তো বাক্সে দম বন্ধ হয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি, আমাদের কিছু কর। তখন উনি ইচ্ছে প্রকাশ করেন যে কোনো সজ্জন ব্যক্তি যদি নিতে চান, উনি মূর্তি দুটি তাদেরকে গিফট করে দেবেন বা উপহার দেবেন। তখন এই বৃন্দাবন বসলেনের গোহদের যে বাবু, মানে গোহদের যে গৃহকর্তা, তিনি এই নিস্তারিণীর মূর্তিকে নিয়ে আসেন, স্থাপিত করেন মোটের ওপর 1850 সালে। মোটামুটি 176 বছরের পুরনো এই মূর্তি এখানে। এবং দ্বিতীয়টি আকারে বড় যিনি, তিনি আছেন কাশীপুরে, তার নাম ব্রহ্মময়ী। আর এই যে শিবলিঙ্গকে দেখলেন, ওনার নাম শান্তিনাথ। শান্তিনাথ কিন্তু এই মন্দিরে, গৌহদের প্রতিষ্ঠিত মন্দিরে 300 বছরের থেকেও বেশি সময় ধরে বিরাজমান। আজকে ফলহারিণীর জন্য কি অপূর্ব রূপে মাকে সাজানো হয়েছিল দেখুন। আমরা খুব মন ভরে মা নিস্তারিণীর পুজো করলাম। তারপরে শান্তিনাথকেও একটু দর্শন দিয়ে, একটু আকন্দের মালা বেলপাতা দিয়ে ওনাকেও প্রণাম জ্ঞাপন করে শান্তিনাথের যে মন্দির, সেটিকে প্রদক্ষিণ করলাম। আমি জানতাম যে কোনো বিজোড় সংখ্যায় প্রদক্ষিণ করলেই হয়। আমার মা আজকে বললেন, না বাপু, অবিবাহিত মেয়েরা 7 বার প্রদক্ষিণ করতে পারে না, কারণ তাহলে নাকি তাদের শিব ঠাকুরের সাথে বিয়ে হয়ে যাবে।
এই যে মন্দিরের মাথায় ধ্বজাগুলো দেখছেন, এগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে, তাই আমি ডকুমেন্ট করে রাখি। প্রত্যেকটি ধ্বজার কিন্তু একটা অন্তর্নিহিত মানে আছে। আমি এই মন্দিরের ধ্বজার ব্যাপারে জানি না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। তারপরে একটু সেলফি তুললাম, সেলফি তোলার পরে আমরা সোজা বেরিয়ে চলে এলাম শিবাশ্রমে। যেহেতু পুজো দিয়ে ফিরেছি, ওখানে অনেক বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্ট থাকলেও আজকে আর এই গরমে লস্যিটা খেতেই প্রাণ চাইলো। মা প্রথমে বলছিল পুরোটা খেতে পারবো না, পুরোটা খেতে পারবো না, কিন্তু তারপর খাওয়ার পর ইট ওয়াজ জাস্ট টু গুড। এনাদের দইটা হয় নিজস্ব বানানো, ভীষণ ঘন। আপনি যে ফ্লেভার যে সিরাপ বলবেন সেই সিরাপে বানিয়ে দেবেন। অনেক রকম আছে, 12-13 রকম, আম, জাম, লিচু, চকলেট, কুলফি, পেস্তা। তো আমি আর মা নিয়েছিলাম পাকা আম, আর আমার বোন নিয়েছিল কাঁচা আম। আচ্ছা, এক যাত্রায় কি পৃথক ফল হয় বলুন? আমরা খাবো আর বাবা খাবে না, তা কি হয়? তাই জন্য আমরা বাবার জন্য একটা লস্যি প্যাক করে নিলাম। এখানে প্যাকিংয়ের সুবিধাও খুব ভালো। লস্যির দাম 50 টাকা, মিল্কশেকের দাম 60 টাকা, আর জলে গোলানো শরবত নিলে 25 টাকাই। দেখুন, মাকে জিজ্ঞেস করলাম কেমন খেতে, মাও আমাদের সাথে এইসবে সায় দিয়ে বললো দারুণ খেতে, দারুণ। লস্যি টস্যি খেয়ে একেবারে প্রাণ ভরিয়ে বাড়ির পথে হাঁটা লাগালাম। সত্যি আজকে দিনটা আমাদের ভারী ভালো কাটলো। অন্যান্য দিন জানেন ওই রাস্তা থেকে ফুল বাগানের অটো পাওয়া যায় না, আজকে 3 জন ছিলাম বলে সেই অটোটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। তো যাই হোক, এই পুরনো উত্তর কলকাতা, তার এই সব পুরনো গাড়ি বারান্দাওয়ালা বাড়ি আমার ভীষণ প্রিয়। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। ভালো লাগলে একটু কমেন্ট বক্সে বলবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। ইউটিউব থেকে সাবস্ক্রাইব, আর ইনস্টা আর ফেসবুক থেকে আমাকে ফলো করবেন। খুব শিগগিরই দেখা হবে আবার।